তাম বিশ্ব মানব সম্প্রদায়কে এহকালীন শান্তি পরকালীন মুক্তি দেওয়ার জন্য সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ফখরে দো আলম দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে বিশ্বনবী হিসেবে যখন মনোনীত করলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে মানব সম্প্রদায়ের হেদায়েতের জন্য পাঠাইলেন, আল্লাহ তাআলা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বিশ্বনবীকে জানায় দিলেন, নবীজি আপনার উপর এই পৃথিবীর জমিনের মধ্যে যে কোরআন নাজিল করলাম, যে কিতাব নাজিল করলাম, এটা সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাবের মধ্যে মানব সম্প্রদায়ের ইহকালীন পরকালীন যত বিষয় রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব বিষয়ের সুষ্ঠু সমাধান আর উদাহরণ এই পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য বেশি করে কোরআন পড়তে হবে। নিজের সন্তানদেরকে, নিজের পরিবারের লোকদেরকে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করাইতে হবে। এ সম্পর্কে শায়ের বলেন, তালিল কোরআনে পছন্দে পেশ খোদা, তালিল কোরআনে পছন্দে পেশ খোদা, হরগেল মালা জরম বাহারাস পেদা, গর কোরআন খানি সাবার যায় হাবিব, গর কোরআন খানি সাবার যায় হাবিব, হরগেল মানে তেরা বাসদ নসিব। জোরে জোরে বলেন মারহাবা। এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা গ্রন্থ, এমন একখানা কিতাব আমার আপনার মাঝে দান করেছে। মসজিদের মধ্যে আছে, আমাদের মাদ্রাসার মধ্যে আছে, আমার আপনার বাড়ির মধ্যে আছে। এই কিতাব যারা দৈনন্দিন তেলাওয়াত করবে, কোরআন হাদিস সাক্ষ্য প্রদান করে, ইহকালীন শান্তি আর পরকালের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের হুর গিলমানরা তাদেরকে অভ্যর্থনা জানাবে। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, মূল আলোচনার দিকে যাই। সূরা নাহলের আপনাদের সামনে আলোচনা করার জন্য সূরাতুন নাহলের ৯৭ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। কি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মুসলমান, এই পৃথিবীর জমিনের মধ্যে কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, তোমরা যে ধর্মে বর্ণের হও না কেন, তোমরা যে দল মতের হও না কেন, অনুসরণ যেটারই করো না কেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা দুইটা কাজ করতে পারবে, দুই গুণে যারা গুণান্বিত হইতে পারবে, এক নাম্বার আমি আল্লাহ পরকালের উপর, বিশ্বনবীর রিসালাতের উপর যারা বিশ্বাস স্থাপন করে ঈমানদার পরিচয় ধারণ করবে, দ্বিতীয় নাম্বার ঈমানদার হওয়ার সঙ্গে সঙ্গে তারা নেক কাজ করবে, আমলে সালেহ করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, পর্দা, পুশিদা যারা এগুলো করবে, আমলে সালেহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা পবিত্র কোরআনের, মান আমানা ওয়া আমিলা সালিহা, যে ব্যক্তি ঈমান আনবে, ঈমানদার হিসেবে পরিচয় লাভ করবে, দ্বিতীয় নাম্বার সৎ কাজ করবে। দ্বিতীয় নাম্বার কি? সৎ কাজ করবে। আমার বন্ধুগণ, কি দুইটা পুরস্কার? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এই পৃথিবীর শান্তির জন্য
পৃথিবীর মধ্যে সুন্দর একটা জীবন লাভ করার জন্য পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করে, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? মানুষ জীবনকে সুন্দর করার জন্য, পরিবারের মধ্যে শান্তি ফিরে আনার জন্য মানুষ মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত ঈমানদার হয়ে আমলে সালেহ আর নেক কাজ করতে পারবে, সৎ কাজ করতে পারবে, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে তাদেরকে সুন্দর একটা পবিত্র জীবন দান করব। আর যখন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের দিকে যাত্রা করবে, অন্ধকার কবরে চলে যাবে, পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের উত্তম আমলের প্রতিদান পরিপূর্ণভাবে দান করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর জীবন। আল্লাহ কি শুধু নামাজ রোজা ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে করে আল্লাহ খালি জান্নাত কামনা করার জন্য বলছে, না দুনিয়ার শান্তিও কামনা করার জন্য বলছে? বলেন, কথা কন না কেন? খালি জান্নাত চাইতে বলছে না দুনিয়ার শান্তিও চাইতে বলছে? দুনিয়ার শান্তিও চাইতে বলছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার এক আয়াতের মধ্যে বলেন কিভাবে আল্লাহর কাছে শান্তি কামনা করতে হবে। শুধু পরকালীন শান্তি কামনা করার নাম এটা ইসলাম অনুমোদন করে না। ইহকালীন শান্তিও লাগবে, কারণ ইহকালীন শান্তি যদি আমার আপনার জীবনের মধ্যে না থাকে তাহলে নামাজও ঠিক মতো পড়তে পারবো না, রোজাও ঠিক মতো রাখতে পারবো না, হজও ঠিক মতো করতে পারবো না, যাকাতও ঠিক মতো দিতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেন, ও পৃথিবীর মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, রব্বানা আতিনা, পড়েন আবার সাথে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার আয়াত কারিমার মধ্যে তাম পৃথিবীর মুসলমানদেরকে, কোরআন তেলাওয়াতকারী বান্দা বান্দীদেরকে দোয়া শিক্ষা দিয়ে বলতেছেন, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে ফরিয়াদ করো, প্রার্থনা করো, আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাদেরকে কল্যাণ দান করে দুনিয়ার পরে যে পরকালের জীবন আমরা লাভ করব, সেই পরকালের জীবন আমাদেরকে কল্যাণ দান করেন, অর্থাৎ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির ব্যবস্থা আমাদের জন্য করে দেন, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই আয়াতে কারিমা বোঝার জন্য দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জীবন, পবিত্র জীবন, কেমন সুন্দর জীবন, যারা পবিত্র জীবন লাভ করেছে এমন এক ব্যক্তির জীবনী আপনাদের সামনে শোনায় যায়। এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্বনবীর উম্মতের মধ্যে এমন 10 জন ব্যক্তি ছিলেন যাদেরকে আল্লাহর রাসূল একই দিনে, একই মজলিসের মধ্যে, একই স্থানের মধ্যে, একই সঙ্গে জান্নাতি বলে ঘোষণা করেছে। কিতাবের পরিভাষায়, হাদিসের পরিভাষায় ওই 10 জন সাহাবায়ে কেরামদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। জোরে জোরে বলেন মারহাবা। আশারায়ে মুবাশশারা, আরবি আশারা শব্দের শাব্দিক অর্থ হলো 10, আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। মুবাশশারা মানে কি? সুসংবাদ প্রাপ্ত। এখান থেকে আসছে আশুরা। আশুরার রোজা বলি না, মুহররমের 10 তারিখ। কেন? এটা মুহররমের 10ম তারিখ হয়, এই জন্য সিয়ামে ইয়ামে আশুরা, মুহররমের 10ম তারিখের রোজা। মনে থাকবে ইনশাআল্লাহ। আর মুবাশশারা মানে সুসংবাদ প্রাপ্ত। এই 10 জন সাহাবী, 10 জন মুসলমান একই সঙ্গে একই দিনে আল্লাহর রাসূলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছিল। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবীর এই 10 জন সাহাবী আল্লাহর রাসূল একদিন মজলিসের মধ্যে, সাহাবায়ে কেরামের মজলিসের মধ্যে, বৈঠকের মধ্যে ঘোষণা করলেন, আবু বকরিন ফিল জান্নাতি ওয়া ওমর ফিল জান্নাতি ওয়া উসমান ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ ওয়া যুবাইর ইবনুল আওয়াম ফিল জান্নাহ ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ
ফিল জান্নাহ। এরকম ভাবে আল্লাহর রাসূল বলতে বলতে 10 জন সাহাবীর নাম উচ্চারণ করলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মুসলমান, তোমরা শুনে রাখো, আমার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর থাকতে জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছেন। আমার সাহাবী হযরত ওমর এই পৃথিবীর জমিনের মধ্যে থাকতে জান্নাত অর্জন করেছেন। হযরত ওসমান জান্নাত অর্জন করেছে, হযরত আলী জান্নাত অর্জন করেছে, হযরত জুবাইর ইবনুল আওয়াম জান্নাত অর্জন করেছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাত অর্জন করেছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ জান্নাত অর্জন করেছে, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাত অর্জন করেছে। নবম নাম্বার হযরত সাঈদ ইবনে যায়েদ জান্নাত অর্জন করেছে। দশম নাম্বার তলহা ইবনে জুবাইর নামক ব্যক্তি জান্নাত অর্জন করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 10 জন সাহাবী, এদের